মেষ রাশি, সাবধান। 9 মার্চ এমন এক গোপন সত্য সামনে আসতে চলেছে যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। জ্যোতিষের হিসাব বলছে আপনারই এক আত্মীয় গোপনে আপনার সর্বনাশের হোম করছে। কিন্তু সেই ব্যক্তি কে? পরিবারে কোন নামের মানুষ আপনার ক্ষতির পরিকল্পনা করছে? আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গোপন সংকেত বলবো যা মিলিয়ে দেখলে আপনি নিজেই বুঝে যাবেন সেই আত্মীয়ের নাম। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের দিকে এমন একটি নাম ও সম্পর্কের ইঙ্গিত দেব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। মীন রাশির বন্ধুরা, তোমাদের মৃত্যুর জন্য হবন করা হচ্ছে। এই দুইজন তোমাদের 7 জন্মের শত্রু। গত 13 বছর ধরে তারা তোমার এবং তোমার পুরো পরিবারের ওপর তান্ত্রিক কাজ, টোনা, টটকো আর কালা জাদু চালাচ্ছে। কিন্তু এবার তারা নিজের সীমা লঙ্ঘন করেছে আর তোমাকে ধ্বংস করার জন্য হবনে তোমার নামে আগুন দিচ্ছে, যার মধ্যে একজন নারী আর একজন পুরুষ আছে। আজই তাদের নাম জানো, না হলে কাল খুব দেরি হয়ে যাবে আর বিষয় হাত থেকে বেরিয়ে যাবে আর এই শত্রুরা তোমাকে ধ্বংস করতে সফল হবে। তারা কোথায় থাকে, তাদের পরিচয় কি ব্যাপার, এখন আমি তোমাকে বলবো। তোমাকে অনেকটা বুঝদারিতে এবং অনেক মানুষের মধ্যে সাবধানে তোমার পরের পদক্ষেপ নিতে হবে, না হলে এই শত্রু তোমার জীবনকে নরকের চেয়েও খারাপ করে দিতে পারে আর তোমার জীবনে অনেক বড় বড় দুর্যোগ আসতে থাকবে। কারণ এই দুইজন তাদের তন্ত্রমন্ত্র, তাদের কালো জাদু দিয়ে সবার আগে তোমার মস্তিষ্কে আঘাত করবে, তোমার চিন্তা করার ক্ষমতাকে সম্পূর্ণভাবে শেষ করে দেবে, ধীরে ধীরে তোমাকে রাগী করে তুলবে, তোমার ক্রোধ অনেক বেশি বাড়তে থাকবে আর তারপর তোমার স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়বে। ধীরে ধীরে তোমার পরিবারে এর প্রভাব পড়বে আর তোমার বাচ্চাদের ওপর, তোমার ঘরের ওপর, সব জায়গায় এই গদ্দারের প্রভাব দেখবে তুমি। এটা তোমাকে আর তোমার পুরো পরিবারকে মাটিতে মিশিয়ে দিতে চায়। বন্ধুরা, এই শত্রুটা তোমাদের বিদ্বেষে আগুন হয়ে উঠেছে। আর বন্ধুরা, আজ রাতে ঠিক 11টা থেকে তোমাদের ওপর বড় বড় সমস্যা আর সংকট আসতে শুরু করবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখা খুবই জরুরি তোমাদের জন্য, কারণ এই ভিডিও তোমার আর তোমার পরিবারের পুরো চিত্রটাই বদলে দেবে। বন্ধুরা, এই দুই শত্রু তোমার সুখ, তোমার উন্নতি আর তোমার পরিবারের শান্তি পুড়িয়ে ছাই করার পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে। আর তোমার পায়ের তলায় জমি তখনই সরবে যখন তুমি জানতে পারবে যে তোমার বিনাশের আগুন দুই শত্রু জ্বালাচ্ছে। তারা কেউ অন্য নয়, তোমারই দুজন খুব কাছের মানুষ, এক নারী এবং এক পুরুষ। এরা তোমার পিঠে এমন ছুরিকাঘাত করেছে যে আজ যদি তুমি এই ভিডিওটা অবহেলা করো, তবে কাল তোমার বাড়িতে হাহাকার থামাতে কেউ পারবে না। তাই বন্ধুরা, আজ তোমরা চোখ খুলো এবং এই ভিডিওটা 1 সেকেন্ড মন দিয়ে শুনো, কারণ আজ আমি ওই দুটো নকুলবাজের আসল চেহারা তোমাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি। তাদের নাম, রং, রূপ আর সেই নোংরা কৌশলগুলো তোমাদের বাড়ির ভেতর বসেই তারা যেভাবে তোমাদের ধ্বংস করছে সব বলবো। শুনে হয়তো তোমার পায়ের তলায় মাটি সরে যাবে, হয়তো কাঁদতেও ইচ্ছে করবে, কিন্তু এই তিক্ত সত্য আজ তোমাকে গিলে নিতে হবে। কারণ আজ যদি আমি চুপ থাকি, তাহলে তোমার জীবন শ্মশানের মতো হয়ে যাবে। ওরা তোমাদের বিরুদ্ধে এমন একটা জটিল ফাঁদ পেতে দিয়েছে যা এখন তোমার ভাঙা খুব জরুরি। আমি ওদের আগে গদ্দারদের কালো সত্য তোমার সামনে খুলে বলি, আর সেই ভয়ঙ্কর হবনের ফলাফল তোমাকে জানাই। নিজের পরিবারের সুরক্ষার জন্য এই ভিডিওটি এখনই লাইক করো আর কমেন্ট বক্সে সম্পূর্ণ ভক্তি আর বিশ্বাসের সঙ্গে 3 বার হর হর মহাদেব অথবা জয় বজরং বলি লিখে ফেলো। ঈশ্বর তোমার বাড়ির চারপাশে এমন একটা নিরাপত্তার ঢাল গড়ে দেবেন যে পৃথিবীর কোনো তান্ত্রিক তোমার এক চুলও ছুঁতে পারবে না। বন্ধুরা, গুরুজি আজ তোমার গ্রহের গতিবিধি আর তোমার নামের পত্র খুললেই নিজেই ঘুম ভেঙে গেলেন। পরিচয়ে স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা দুইজন, একজন নারী আর একজন পুরুষ। তোমরা তো আমাদেরই লোক, আমাদেরই লবণ খাও। তোমাদের সামনে আমরা তোমাদের সবচেয়ে বড় সমর্থক হয়ে থাকি, কিন্তু তোমাদের পেছনে আমরা তোমাদের সাফল্য দেখে এতই জ্বলে উঠি যে রাতে ঘুম হারাম হয়ে যায়। যখন তোমরা নতুন কোনো কাজ শুরু করো বা তোমাদের বাড়িতে একটু বেশি টাকা আসে, তখন আমাদের বুকের মধ্যে সাপ লুকিয়ে যায়। আমরা তোমাদের পতনের জন্য অঘরিদিন টাকা দিয়েছি। তোমরা যে পুরনো কাপড় পরো, তোমাদের চুলের ছাঁটানো অংশ আর তোমাদের বাড়ির বাইরে যেই মাটি থাকে তা নিয়ে সেই হবনকুণ্ডে জ্বালানো হচ্ছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে এই দিনগুলো তোমার ঘরে বিনা কারণে ঝগড়া কেন হচ্ছে? তোমার তৈরি করা কাজগুলি হঠাৎ শেষ মুহূর্তে কেন খারাপ হয়ে যায়? ঘরে টাকা তো আসে, কিন্তু থামতে চায় না কেন? কারো না কারো স্বাস্থ্য কেন সবসময় খারাপ থাকে? আমার বন্ধু, এটা তোমার ভাগ্যের খারাপই না, এটা সেই কালো হাওয়ার ধোঁয়া যা তোমার ঘরের বরকত খেয়ে ফেলছে।
এই দুইজন মানুষ তোমাকে জীবিত অবস্থায় মারতে চায়। তারা চায় তুমি পথপ্রান্তে ঠকতে থাকো আর তাদের সামনে হাত পাতো। তারা তোমার এত কাছাকাছি যে তুমি তাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো। যখন তুমি দুঃখী হও তখন তোমার দুঃখের কথা তাদের সামনে বলো, আর তারা তোমার চোখের জল মুছার ভান করে, ভিতরে ভিতরে উৎসব করে। কিন্তু এবার অনেক হলো। ঈশ্বর আজ তোমার জন্য একটা সংকেত পাঠিয়েছেন। যতদিন ওই দুই পোকা তোমার জীবনে থাকবে ততদিন তুমি কখনো এগোতে পারবে না। কিন্তু তোমার এক চিমটি ভয় পাওয়ার দরকার নেই। আজ গুরুজি যে নির্ভুল এবং মহাশক্তিশালী উপায় বলেছেন, তুমি যদি সেটা করো তাহলে তাদের সব কষ্ট, সব যন্ত্রণা যা তারা তোমার উপর করেছে সেটা ফিরে এসে তাদের উপর বজ্রপাতের মতো পড়বে। যে গর্তে তারা তোমাকে ধাক্কা দিতে চাইবে, আর সেই ধাক্কাতেই সে নিজেরা পুরো পরিবার সহ গড়িয়ে পড়বে আর রক্তের অশ্রু ফেলবে। তোমার জীবনে সেই সুখ সমৃদ্ধি আসবে যার জন্য তুমি আকুল করে অপেক্ষা করেছ। ব্যবসা, চাকরি আর আটকে থাকা সব কাজেই তোমাকে এত দ্রুত সাফল্য আসবে যে সেই শত্রুরা জ্বলে জ্বলে ছাই হয়ে যাবে। তো শেষ পর্যন্ত সেই নারী আর পুরুষ কারা, তাদের পরিচয় কি, আর সেই অটুট উপায় কি, এসব আমি তোমাকে পরবর্তীতে বলবো। কিন্তু শর্ত শুধু এটুকু, এই ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে পুরোটা দেখে নিতে হবে, কারণ অর্ধেক জ্ঞান তোমার জীবনে বড় ধাক্কা দিতে পারে। বন্ধুরা, শত্রুতার সবচেয়ে ভয়ঙ্কর আর ভয়ানক কথা কি জানো তো? শত্রুতা কখনো সেই মানুষ করে না যাকে তুমি চেনোই না, যে তোমার থেকে হাজার দূরে বসে আছে বা যার সঙ্গে তোমার কখনো কোনো সম্পর্কই ছিল না। যখন কেউ অপরিচিত বা অজানা মানুষ আমাদের উপর আঘাত করে তখন আমাদের শুধু শরীরে চোট লাগে, আমরা সামলে নিই। কিন্তু ভাই, শত্রুতা সবসময় সেই করে যে তোমার থালায় তোমার সঙ্গে বসে খেয়েছে, যে তোমার সুখ দুঃখে তোমার কাঁধে হাত রেখেই সবচেয়ে বড় নাটক করেছে কাঁদার। আসল শত্রু তো সেই যে তোমার আঙিনায়, তোমার এই বাড়ির চেয়ারেই বসে তোমার নিজেরই গাছের শিকড় কেটে দিচ্ছে, আর তুমি এত সরল, এত ভোলা বজায় সেটা নিজের মনে করে বুকের কাছে জড়িয়ে বসে আছো। যখন কেউ তোমার পিঠে ছুরি ঘোপে তখন শুধু শরীর নয়, আত্মাও ছেড়া যায়। বাবার পরিচয় যখন তোমার নামের পাতা খুলল সেখানে স্পষ্ট দুইজনের মুখ ভেসে উঠল। আর ভাই, এদের আসল পরিচয় আর কালো সত্য জানলে আজ তোমার পায়ের তলায় জমিন সরবে, তোমার রক্ত গরম হয়ে উঠবে, আর তুমি ভাবতে বাধ্য হবে সত্যি কি কলিযুগে মানবতা এতটাই নিচে নেমেছে। বন্ধুদের, বাবার পরিচয় আমার যে প্রথম ভয়ঙ্কর ছায়া দেখেছি সেটা এমন এক মহিলার যেটা তোমার বাড়িতে প্রায়ই আসা যাওয়া করে। এটা কোনো দূরের আত্মীয় বা অচেনা কোনো মানুষ নয়, বরং তোমার খুব কাছের পরিচিতদের মধ্যে, তোমার যাদের জানাশোনা আছে, ঠিক তোমার আশেপাশের কারো একজন। এর সবচেয়ে বড় চিহ্ন আজ তোমার মগজে বসলেই ভালো। যখনই এটা তোমার বাড়িতে আসে তখন এর চোখ তোমার ভগবানের মন্দিরের দিকে বা তোমার মুখের দিকে থাকে না। এটা সবসময় তোমার বাড়ির জিনিসগুলোকে খুব মনোযোগ দিয়ে একটা অদ্ভুত নজরে দেখে। তোমার ঘরে নতুন কোনো জিনিস এলে, তুমি নতুন কোনো কাপড় পরে বাইরে যাও, তোমার স্ত্রী নতুন কোনো গহনা পড়ুক, ঘরে নতুন কোনো ছোট্ট আনন্দের মুহূর্ত এলে, তখন তার চোখে একটা অদ্ভুত ঝলক আর ভয়ঙ্কর জ্বালা স্পষ্ট দেখা যায়। যখন তোমার সন্তানরা জীবনে কিছু ভালো করে, স্কুলে বা চাকরিতে এগিয়ে যায়, তখন সে বাইরে থেকে তো তালিও বাজিয়ে খুশি হওয়ার অভিনয় করে, তোমার সন্তানদের মাথায় হাত বোলায়, কিন্তু ভিতরে ভিতরে তার রক্ত জ্বলে কয়লা হয়ে যায়। সে সহ্য করতে পারে না যে তোমার বাচ্চারা তার বাচ্চাদের ছাড়িয়ে কিভাবে এগিয়ে গেল। এটা তোমার মুখে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, বাহ, তুমি তো অনেক উন্নতি করেছো, আল্লাহ তোমাকে আরও দিক, তুমি তো আমাদেরই একজন, তোমার খুশিতেই আমাদের খুশি, তোমার বাড়ি যেন স্বর্গের মতো। কিন্তু বন্ধুদের, এর জিভে আর এর হৃদয়ের গভীরে ভয়ঙ্কর বিষ লুকিয়ে আছে। যেই মুহূর্তে এটা তোমার বাড়ির দরজার বাইরে পা রাখে, এর আসল আর ভয়ঙ্কর উদ্দেশ্য সামনে চলে আসে। এটা অন্য মহিলাদের সঙ্গে বসে তোমার আর তোমার পরিবারের খারাপ কথা বলে, তোমার চরিত্র আর আঙুল তোলে, তোমার সম্মান সমাজে মাটিতে মিশিয়ে দেওয়ার কোনো সুযোগ ছাড়ে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তো হলো বন্ধুদের, এই একই মেয়ে তোমার হাসি খুশি জীবন শ্মশানে পরিণত করার জন্য তোমার ঘরের বাইরে পড়ে থাকা মাটি, তোমার বা তোমার বাচ্চাদের পুরনো ছেঁড়া জামা কাপড়, তোমার জুতোর ধুলো, এমনকি তোমার কাঁচি থেকে পড়ে যাওয়া চুলের গুচ্ছ চুপি চুপি চুরি করে নিয়ে গিয়ে কোনো ভয়ানক তান্ত্রিকের হাতে দিয়ে দিয়েছে। এই সেই মেয়ে
যে আজ রাতে সেই কালো হাওয়ার কুণ্ডের সামনে বসে তোমার সুখ শান্তির বলি দিচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, তোমার বাড়িতে সব সময় ঝগড়া টক্কর চলতেই থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে কখনো মিলন হবে না, প্রতিটা কথা নিয়ে এত বড় ঝগড়া হবে যে আলাদা হওয়ার অবস্থা হবে, আর তোমার বাচ্চারা কখনো উন্নতির পথে হাঁটতে পারবে না, তারা সব সময় ঘুরে বেড়াবে। ওই মেয়েটা চায় তোমার বাড়ির সুখ শান্তি, তোমার বাড়ির ধান ধান্য অর্থ সব চিরতরে বন্ধ হয়ে যাক, এবং তুমি এক এক করে টাকার জন্য অন্যদের কাছে হাত পাতো। আর বন্ধুরা, তোমাদের এখন আরও বেশি সাবধান আর সতর্ক থাকার দরকার, কারণ কিছুদিনের মধ্যেই চৈত্র নবরাত্রি শুরু হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র আর অঘোরবিদ্যায় এই সময়টা সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, রহস্যময় আর শক্তিশালী সময় হিসেবে ধরা হয়। এই সময় দুই ধরনের শক্তি তাদের পূর্ণ চরমে থাকে, ভালো দিক থেকেও আর খারাপ দিক থেকেও। মা রানীর পৃথিবীতে আসার আগে এই সময়টা যা চলছে আর যেই অমাবস্যার গভীর কালো রাত আসতে চলেছে, সেই সময় তান্ত্রিক অঘরী আর কালো জাদু করা মানুষরা তাদের সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ শক্তি প্রয়োগ করে। অর্ধরাতে শ্মশানে বসে তোমার ধ্বংস আর বিনাশের মন্ত্র পাঠ করা হচ্ছে, তোমার ছবিতে লাল সিঁদুর ছিটানো হচ্ছে আর লেবু কেটে চড়ানো হচ্ছে। আর তোমার এই দুই শত্রু, ওই নারী আর ওই পুরুষ, তারা এই সময়টাকে পুরোপুরি কাজে লাগিয়েছে। তোমার বিনাশের যে যজ্ঞ তারা শুরু করেছে, তার জন্য তারা টাকা ঢালছে পানির মতো। তারা নিজেদের পকেট খালি করছে শুধু তোমাকে ধ্বংস হতে দেখতে। এই যজ্ঞটাই নবরাত্রির ঠিক আগে তোমার প্রতিটি সুখের বলি দিতে করা হচ্ছে, যাতে মায়ের কৃপা আর ঈশ্বরের আশীর্বাদ তোমার কাছে পৌঁছতেই না পারে। এই সময় নেতিবাচক শক্তি এত বেশি প্রাধান্য পায় যে একটা ছোট্ট তান্ত্রিক কাজও ভালো মানুষদের কাটতে মানুষকে বিছানায় ফেলে দিতে পারে। তার ভালো চলছিল এমন ব্যবসা রাতারাতি মাটি দিয়ে মিশিয়ে দিতে পারে এবং একটা সুখী পরিবারকে শ্মশানের ছাইয়ে পরিণত করতে পারে। আর এই গাদ্দাররা তোমার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, তারা বগলের মতো ওঁত পেতে বসে আছে, কখন তাদের ছোট্ট একটা সুযোগ পাবে আর তোমার বাড়িতে ঢুকবে। বন্ধুরা, খুব সাবধান হও, হতে পারে আগামী কয়েকদিনে কেউ না কেউ তোমার বাড়িতে কোনো মিষ্টি মুখ করার ছলে আসবে, কেউ মিষ্টির ডাব্বা নিয়ে, কেউ গিফট নিয়ে, বা শুধু তোমার খবর নিতে আসবে আজ। এরা তোমার বাড়ির সোফায় মনের মতো করে বসবে, তোমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে, পানি চাইবে, তোমার হাতের চায় পাবে, আর তোমার চোখ এড়িয়ে তোমার একটু অবহেলার সুযোগ নিয়ে পানি গ্লাস রান্নাঘরে রেখে তোমার সোফার নিচে, কুশনের পেছনে বা বাড়ির কোনো অন্ধকার কোণে এমন একটা ভয়ঙ্কর তান্ত্রিক জিনিস লুকিয়ে রাখবে, যেমন সিঁদুর লেগে থাকা লবঙ্গ, শ্মশানের ছাই, কোনো জং ধরা পেরেক, কালো হলুদের গুঁড়ো, পেঁচা পাখার পালক, অথবা কালো সুতোয় বেঁধে রাখা ভয়ঙ্কর কোনো জিনিস। আর তোমার তো কিছুই খবর হবে না, তুমি তো সরল আর খোলামেলা হৃদয়ের মানুষ। তুমি মানুষই তাই ভাববি, তো ওরাই তো নিজেরাই তো এত ভালোবাসা নিয়ে আসছিল দেখা করতে, আপনত্ব দেখাচ্ছিল। কিন্তু আসল কথা হলো, ওরা তোমার ঘরে মৃত্যু, অসুস্থতা, কষ্ট আর ধ্বংসের বীজ বপন করে চলে যাবে। তাই বন্ধু, যদি এমন কেউ থাকে যেই সম্পর্কে তোমার একটু সন্দেহও থাকে, বা হঠাৎ করেই খুব বেশি মিষ্টি হয়ে গেছে, যে বছরগুলো ধরে আসেনি আর এখন তোমার বাড়িতে বিনা আমন্ত্রণে আসে, তাহলে চোখ পেঁচা মতো তীক্ষ্ণ রাখো। ওকে এক মুহূর্ত একলা বসতে দিও না, ওকে ঘরের রুমগুলোতে, বিশেষ করে তোমার বেডরুম বা রান্নাঘরে যেতে দিও না। আর যদিও কিছু খাওয়ার বা পানীয়ের জিনিস যে কিছু নিয়ে আসে, সেটা ভুলেও তোমার সন্তানদের দিও না, কারণ এই সময় যে তান্ত্রিক কাজগুলো খাবার দাবারের সঙ্গে মিশে যায়, তার রক্তে দ্রুত প্রভাব ফেলে এবং মানুষের বুদ্ধি পুরোপুরি নষ্ট করে দেয়। কিন্তু বন্ধুদের, একটা করণীয় সত্য হলো, শত্রুর এই আক্রমণ তখনই সফল হয় যখন তোমার নিজের বাড়ির ভিতরে নেতিবাচক শক্তির বাস থাকে। তান্ত্রিক কাজ আর কালো জাদু সেই ঘরগুলোতে দ্রুত কাজ করে যেখানে আগেই গ্লানি এবং দরিদ্রতার ছাপ থাকে। ময়লা আর অবনতি এই খারাপ শক্তিগুলোর খাবার। এই কালো শক্তিগুলো সেই বাড়িতেই প্রবেশ করে যার দরজা তুমি নিজেই তোমার ভুল থেকে খুলে দিয়েছ। তাই নবরাত্রি শুরু হওয়ার আগে আর এই তান্ত্রিক হবনের প্রভাব চিরতরে শেষ করার জন্য আজই তোমাকে তোমার বাড়ি থেকে কিছু জিনিস চিরতরে ফেলে দিতে হবে। যদি এই জিনিসগুলো তোমার বাড়িতে থেকে যায়, বুঝে নাও তুমি নিজেই নিজের হাতে শত্রুর জন্য বাড়ির দরজা খুলে দিয়েছ, আর তারপর আর কোনো উপায় কাজ করবে না। সবচেয়ে প্রথম জিনিস হলো বন্ধ ঘড়ি আর নোংরা কয়েন। বন্ধ ঘড়ি শুধু দেওয়ালে ঝুলানো একটা যন্ত্র নয়, এটা তোমার থেমে যাওয়া ভাগ্য, তোমার থেমে যাওয়া উন্নতি আর মন্দ সময়কে টেনে আনে। শত্রুর পাঠানো নেতিবাচক শক্তি প্রথমেই সেই বন্ধ ঘড়ির ওপর এসে জমা হয়, কারণ যেখানে সময় থেমে যায় সেখানে ধ্বংস শুরু হয়। সেটাকে তাড়াতাড়ি বাইরে ফেলে দাও বা ঠিক করিয়ে নাও। দ্বিতীয় জিনিস হলো ভাঙা কাঁচ বা ফেটে যাওয়া আয়না। ভাঙা কাঁচ শুধু চেহারা খারাপ দেখায় না, এটা ঘরের সম্পর্ককেও নষ্ট করে। এটা বাড়িতে প্রচণ্ড কলহ আর দারিদ্র্য নিয়ে আসে।
তৃতীয় জিনিস হলো পুরানো ছিঁড়ে যাওয়া বা এমন কাপড় আর জুতা চপ্পল যেগুলো তুমি অনেক বছর ধরে পরছো না, বিশেষ করে কালো রঙের কাপড়গুলো যেগুলো তুমি বক্সে ঢুকে রেখে দিয়েছ। তোমার ঘামের দাগযুক্ত কাপড়গুলো নেগেটিভ শক্তির সবচেয়ে বড় আস্তানা। তান্ত্রিকরা এই কাপড়গুলোর ওপর নজর রেখে তোমার ওপর কালো জাদু করে। চতুর্থ জিনিস হলো বাড়ির মন্দিরে বা দেবতার ছবির সামনে রাখা অনেক দিন পুরানো শুকনো ফুল, যা বাড়ির সব পজিটিভ শক্তি শুষে নিয়ে যায় এবং দেবতার কৃপা আটকে দেয়। ফুল যদি তাজা থাকে তাহলে ভালো গন্ধ ছড়ায়, আর শুকিয়ে দিলে বাড়িতে হতাশা ভরে দেয়। আর পঞ্চম জিনিস হলো বাড়ির প্রধান দরজা বা ছাদের ওপর ঝুলানো জং ধরা লোহার জিনিস বা কাবার্ড। এটা সরাসরি রাহুর প্রতীক। যতদিন এই কাবার্ড তোমার বাড়িতে থাকবে, তোমার উন্নতি রুক্ষত থাকবে, সব সময় থেমে থাকবে, টাকা আসার সব পথ বন্ধ থাকবে, অসুখ ঘর থেকে যাবে না, আর শত্রু প্রতিবার তোমার ওপর দ্বিগুণ প্রভাব ফেলবে। আজই কারো কাছে না জিজ্ঞেস করে এই সব জিনিস ঘর থেকে বাইরে ফেলে দাও। ঘরের প্রতিটি কোণের জালগুলো পরিষ্কার করে দাও, কারণ জাল রাহু কেতুকে শক্তিশালী করে এবং তোমার আর তোমার বাচ্চাদের বুদ্ধি পুরোপুরি বাধা দেয়। বন্ধু, আমি জানি আজ তোমার হৃদয় রক্তের অশ্রু ফেলছে, এটা জেনে যে তোমারই নিজের মানুষ তোমাকে এতটা বড় প্রতারণা করেছে। তোমার রাতের ঘুম উড়ে গেছে। তুমি ভাবছ, আমরা তো কখনো কাউকে কষ্ট দিইনি, আমরা তো নিজের পেট কেটেও সবসময় মানুষদের সাহায্য করেছি। যখন তাদের দরকার ছিল তখন আমরা আধা রাতেও জেগেছিলাম। তো বন্ধু, ঈশ্বর আমাদের সঙ্গে এমনটা কেন ঘটাচ্ছে? কারণ তুমি অনেক সোজা। এই কলিকালে সোজা পা প্রথমেই কাটা হয়। যত বেশি কেউ নমে, পৃথিবী তাকে তত বেশি নিংড়ে নেয়। তোমার সত্যতা, তোমার সততা আর তোমার দিনের রাতের পরিশ্রমের আয় দেখে তাদের চোখ থেকে রক্ত ঝরে। কিন্তু এখন তোমার এই গদ্দারদের সামনে কাঁদতে হবে না, ভিক্ষা করতে হবে না। এখন সময় এসেছে নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করার, নিজের রক্ষা নিজেই করার। আর বন্ধুরা, এখন আমরা সেই আরেক গদ্দারের দিকে এগিয়ে যাচ্ছি যাকে শুনে তোমরা অবাক হয়ে যাবে। সেই মানুষটা যিনি তোমার কাজকর্ম, তোমার চাকরি আর তোমার সাফল্যের সবচেয়ে বড় শত্রু। বন্ধুরা, যেই নামটা ওই পরিচয়ে এসেছে, সে এমন একজন যাকে তুমি নিজের খুব ভালো শুভাচিন্তক, নিজের গাইড আর ভাই ভাবো। এই মানুষটাকে তুমি কোনো নতুন কাজ শুরু করার আগে প্রায়ই পরামর্শ নাও, আর তোমার ভবিষ্যতের পরিকল্পনাগুলো তাকে খুব বিশ্বাসের সঙ্গে বলো। তুমি হয়তো কখনো অনুভূতিতে ভেসে খুশিতে চা খেতে খেতে বা একসাথে বসে এটা তোমার জীবনের সব রাজ্য বলে দিয়েছ। তুমি তোমার খুশি ভাগাভাগি করার জন্য বলেছ, আমি নতুন গাছ লাগাতে যাচ্ছি, আমি একটা প্লট বা জমি কিনতে যাচ্ছি, অথবা আমি আমার ব্যবসা বাড়ানোর কথা ভাবছি, বাচ্চাদের ভালো কোনো স্কুলে ভর্তি করাবো। ভাই, এটাই তোমার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর ভুল প্রমাণিত হয়েছে। এই মানুষটি তোমার সব গোপন কথা শুনে তোমার স্বপ্নগুলোর উপর এমন একটা ভয়ঙ্কর এবং অসম্পূর্ণ তান্ত্রিক কাজ করিয়ে দিয়েছে যে এখন তোমার কোনো কাজ সোজা পড়ে না। তুমি নিজে নিশ্চয়ই অনুভব করেছ যে হঠাৎ করেই তোমার ভালো চলা ব্যবসা থমকে গেছে। যারা আগে তোমার কাছে আসতো তারা হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছে, বা চাকরিতে কোনো কারণ ছাড়াই সমস্যা হচ্ছে, বস বা সহকর্মীদের সঙ্গে অযথা ঝগড়া হচ্ছে। এমন মনে হয় যেন সবাই তোমার বিরুদ্ধে হয়ে গেছে, তোমার কোনো কথা শুনতেই চায় না। টাকা হাতেও আসে কিন্তু পানির মতো বয়ে যায়, টিকে না। কালো পর্যন্ত যে টাকা বাড়ি বানাতে লাগতো সেটা হঠাৎ করে অসুস্থতা, হাসপাতালের বিলগুলোতে চলে যাচ্ছে, গাড়ির অ্যাক্সিডেন্টে আর কোর্ট কাছারির ঝামেলার খরচ হতে শুরু করেছে। এটা সব ভাগ্যের খেলা নয় ভাই, এটা সব এই লোকটার করা ধরা ব্যাপার। বাইরের চোখে তো তোমার বন্ধু বা ঘনিষ্ঠতার বড় নাটক করে, দরকার পড়লে তোমাকে 100-150 টাকা সাহায্যও করে যাতে তুমি তার ঋণী হয়ে থাকো আর জীবনভর তার পেছনে মাথা নত করো। কিন্তু ভিতরে ভিতরে সে চায় তুমি সব সময় তার উপর নির্ভরশীল থেকো, তুমি জীবনভর তার সামনে হাত পাততে থাকো আর কখনো তার থেকে এগিয়ে যেতে না পারো। বন্ধু, যদি আমার কথায় একটুও বিশ্বাস না হয় তাহলে আজ রাত একলা বসে নিজের জীবনের দিকে তাকানো। আমি যে লক্ষণগুলো বলছি সেগুলো তোমার সঙ্গে গত কিছু মাস ধরে হচ্ছে কিনা দেখো। তোমার বাড়িতে কোনো বড় কারণ ছাড়া ছোট ছোট ব্যাপারে হঠাৎ করে ঝগড়া ঝাপড়া শুরু হয়নি তো? এমন জায়গা যেখানে একে অপরের মুখ দেখতে মন চায় না, কথা বলার সময় চুপচাপ থাকে? তোমার বা তোমার পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েনি তো? শরীর সবসময় ক্লান্ত লাগে, অলস লাগে, কিছু করার ইচ্ছে করে না, কিন্তু ডাক্তারের কাছে গেলে কোনো রিপোর্ট আসে না। আমার তো কোনো অসুখ ধরতেই চায় না, ডাক্তারও বলে সব কিছু নর্মালি আছে। তোমার বাড়ির সেই সবুজ সবুজ তুলসীটা যা তুমি প্রতিদিন জল ঠটিয়ে খাও, হঠাৎ কোনো কারণ ছাড়াই শুকতে শুরু করেনি তো?
রান্নাঘরে বারবার দুধ ফেটে ছড়িয়ে পড়ছে না তো, নাকি নতুন রান্না করা খাবার দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? রাতে ঘুমের মধ্যে হঠাৎ করেই তোমার ঘুম ভেঙে যায়, যেন কেউ অন্ধকারে তোমাকে তাকিয়ে আছে, বা কেউ তোমার বুকে একটা ভারী পাথর রাখে, যার কারণে শ্বাস নিতে কষ্ট হয়। তোমার কি কখনো কুৎসিত কালো জল বা উচ্চতা থেকে পড়ে যাওয়ার ভয়ের বড্ড মন্দ স্বপ্ন দেখা যায়? বাড়িতে ঢুকেই এমন একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে ভাব, রাগ, ভারী অনুভূতি বা মাঝে মাঝে পচা মাংসের মতো দুর্গন্ধ লাগে, যা কিছুক্ষণের মধ্যেই চলে যায়? যদি তোমার সাথে এইরকম কিছু ঘটছে ভাই, নিজেকে ভুলে রেখো না। বুঝে যাও যে ওই ভীতিকর তান্ত্রিক হবনের কালো ধোঁয়া আর তার ছাই তোমার বাড়িতে পুরোপুরি ঢুকে পড়ে গেছে। ওরা আর এই গদ্দার দুজন মিলে তোমার জীবনকে এমন এক জীবন্ত নরকে পরিণত করতে চায়, যেখান থেকে তুমি কোনোভাবেই কখনো বের হতে পারবে না। তোমাকে চারদিকে থেকে ভেঙে দিতে চায় সবাই, শারীরিকভাবে, মানসিকভাবে আর আর্থিকভাবেও। কিন্তু বন্ধু, এই ধ্বংসের মধ্যে তোমারও একটা ছোট্ট কিন্তু ভারী ভুল আছে। তুমি খুব সৎ ও ভালো হৃদয়ের মানুষ, তোমার মনে কোনো ধোঁকাবাজি নেই। তুমি ভাবো যেহেতু তুমি সবার জন্য ভালো চিন্তা করো, সবাইও তোমার জন্য ভালো ভাববে। এই সরলতা আর নির্দোষ ভাবনায় তুমি তোমার সুখ, তোমার সাফল্য, তোমার ভবিষ্যতের পরিকল্পনা সবাইকে খুলে বলো। কিন্তু মনে রেখো ভাই, প্রতিটি হাসির পিছনে ওই মুখটা তোমার বন্ধু নয়। যে হাত তোমার পিঠ থাপথাপায়, সব হাত আশীর্বাদ দেয় না। কিছু হাত শুধু দেখতে পিঠ থাপথাপাচ্ছে, কোথায় ছুরি মারতে হবে। আজকের এই কঠিন যুগে মানুষ তোমার দুঃখে এতটা কান্নাকাটি করে না, যতটা তোমার এক ছোট্ট সুখ দেখে হিংসায় পুড়ে ছাই হয়ে যায়। তাই আজ থেকে নিজের মস্তিষ্কে একটা গিঁট বেঁধে নাও। তোমার উন্নতি, তোমার সুখ, তোমার আয় আর তোমার ভবিষ্যতের পরিকল্পনা কখনো ভুলেও কারো সামনে খুলে বলো না, সেটা যতই তোমার ঘনিষ্ঠজন হোক না কেন। দৃষ্টি খুব বাজে জিনিস বন্ধুরা। কালো নজর তো সবুজ গাছকেও শুকিয়ে ফেলতে পারে, গাছকেও শুষ্ক করে দেয়, শক্ত পাথরকেও মাঝখানে ফাটিয়ে দেয়। তো তোমার বাড়ি, তোমার নাজুক শরীর আর তোমার ব্যবসা কি জিনিস? তোমার ঠোঁটগুলো সেলাই করে নাও আর নিজের কাজেই মন দাও। তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র। যতক্ষণ সফলতা শোরগোল না তোলে, ততক্ষণ তোমার পরিকল্পনা কাউকে বলো না। বাগেশ্বর ধাম সরকারের অসীম কৃপায় এবং গুরুজির পরিচয়ে এখন আমি তোমাকে সেই মহা উপায়টা বলবো, যা তোমাকে ঠিক নবরাত্রির শুরু হওয়ার আগে করতে হবে। এই উপায়টা এতটাই নিখুঁত, এতই প্রবল এবং এতটাই শক্তিশালী, যেমন তুমি যেই মুহূর্তে এটা করবে, ওই দোসরের করা সমস্ত হবন, তার সব তান্ত্রিক কাজকর্ম এক ঝটকায় ধ্বংস হয়ে যাবে। তার পাঠানো তীর উল্টো তারই বুকের মধ্যে লেগে যাবে, তার রাতের ঘুম উড়ে যাবে আর সে রক্তের চোখে কাঁদবে। যে গর্ত সে তোমার জন্য খুঁজে নিয়েছে, সে নিজেই তার পুরো পরিবার নিয়ে সেই গর্তে পড়ে যাবে। ভালো করে শোনো বন্ধু, একটাও শব্দ বাদ যাওয়া চলবে না। তোমাকে বাজার থেকে একটু হলুদ সরিষা, 5টা খাঁটি কপুরের টিকিয়া আর 7 ফুলের লবঙ্গ নিয়ে আসতে হবে। খেয়াল রেখো, লবঙ্গ ভাঙা হবে না, পুরা ফুলটা থাকা চাই। সন্ধ্যের বেলা যখন সূর্য ডুবতে শুরু করে আর দুটো বেলা মিলছে, অর্থাৎ গোধূলি বেলায়, নিজের বাড়ির প্রধান দরজার কাছে দাঁড়াও। একটা পরিষ্কার মাটির দিওয়া থাকলে, নতুন হলে আরও ভালো। ওই 5টা কপুরের টিকি সেখানে রাখো, তার উপর 7টা লবঙ্গ দাও আর একটু হলুদ সরিষার বীজ ছড়িয়ে দাও। এখন চোখ বন্ধ করে নিজের ইষ্ট দেবতা মানে বাগেশ্বর বালাজি বা মা রানীর মন থেকে ধ্যান করো। তাদের কাছে হাত জোড় করে প্রার্থনা করো, হে প্রভু, যিনি আমার পরিবারের ওপর এই সংকট এনেছেন, তাকে আপনি দূর করে দিন। আমার বাড়ির সুখ শান্তি ফিরে আসুক, শত্রুরা ধ্বংস হোক। তারপর এই প্রদীপটা মাচিস দিয়ে জ্বালিয়ে দাও। যেমনই ধোঁয়া উঠতে শুরু করবে, কপুর আর লবঙ্গের গন্ধ আসবে, তখন এই প্রদীপটা নিয়ে ঘরের প্রতিটি কোণে কোণে ঘুরো। প্রধান দরজা থেকে শুরু করে প্রতিটি রুম, রান্নাঘর থেকে বেডরুম, বাথরুমের দরজার বাইরে থেকে ছাদের সিঁড়ি পর্যন্ত একে নিয়ে যাও। আর মন থেকে বিশ্বাস আর পূর্ণ শ্রদ্ধার সঙ্গে হোম হান হানুমাতে রুদ্রাত্মাকায় হোম ফাট বা সত্যি মন দিয়ে জয় বাজরাং বলি জপ করতে থাকো। মন থেকে মন্দির, চারপাশে আওয়াজ হোক বা না হোক, বাইরে যেন না বেরোয়, কিন্তু তোমার ভিতরে একটা শক্তি থাকা উচিত। বন্ধুরা, যেমনি এই পবিত্র ধোঁয়া তোমার বাড়ির কোণাকুণে ছড়িয়ে পড়বে, তুমি নিজে নিজের চোখে চমক দেখবে। তুমি নিজেই অনুভব করবে যে বাড়ির বাতাস যা ভারী লাগছিল, হঠাৎ হালকা হয়ে যাচ্ছে। তোমার মাথার ভার, কাঁধের ব্যথা আর বাড়ির চাপ ধীরে ধীরে দূর হচ্ছে।
যে নেতিবাচক শক্তি, যে কালো নজর ওই নারী আর পুরুষ তোমার বাড়িতে বসিয়েছিল, সেটি হলুদ সরিষার ফোঁটার আওয়াজে চিৎকার করে তোমার বাড়ির বাইরে বের হয়ে যাচ্ছে। আর শেষে বাড়ির চারপাশের পর সেই জ্বলন্ত প্রদীপটা তোমার বাড়ির প্রধান দরজার ঠিক বাইরে ডান পাশে মাটির ওপর রেখে দেবে। এই জ্বলন্ত প্রদীপ তোমার বাড়ির বাইরে এমন একটা আগুনের পাহারা দিবে, এমন একটা লক্ষণ রেখা তৈরি করবে যে কোনো অঘরী, যে কোনো তান্ত্রিক জাদু বা খারাপ নজর তোমার ঘরের দ্বার পার হতে পারবে না। বন্ধু, পাকা বিশ্বাস নিয়ে বলছি, যখনই তুমি এই উপায়টা করবে, তোমার আটকে থাকা কাজগুলো এমন দ্রুত এগোবে যে সবাই অবাক হয়ে দেখবে যেই কাজগুলো বছরের পর বছর থেমেছিল ওরা ঝটপট মিটে যাবে। ওরা দুজন গদ্দার যারা তোমার রক্তক্ষরণ করানোর শপথ করেছিল এক এক টাকার জন্য দরকারি হয়ে যাবে। তোমার জীবনে যে টাকা, যে মর্যাদা, যে সমাজে সম্মান, যে সুখ আসে বন্ধ হয়ে গিয়েছিল, সেটা 2026 সালের এই চৈত্র নবরাত্রির পর ছাপ্পড় ফাটিয়ে তোমার বাড়িতে আসবে।